নমস্কার বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের আজকের এই ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আমি আজ এসেছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামে। এই গ্রামের কৃষি উদ্যোক্তা সজল আহমেদ ভাই, তার একটি কমলা বাগানে। দেখতে পাচ্ছেন আমার পেছনে একটি কমলা গাছ, শুধু একটি নয়, এই বাগান জুড়েই রয়েছে অসংখ্য কমলা গাছ। আর আমি যে গাছটির নিচে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে যে সাউথ আফ্রিকান কমলা। বাংলাদেশে এই সময়ে কোনো বাগানে কিন্তু কমলা নেই, কিন্তু সজল ভাইয়ের বাগানে এখনো এই কমলা দেখতে পাচ্ছি আমরা। মনে হচ্ছে যে বিদেশি কোনো জায়গায় দাঁড়িয়ে আছি এবং বিদেশে যে কমলাগুলো ধরে ঠিক সেই রকমেরই কমলা এবং কালারটাও কিন্তু সেরকমের। আর এই কমলার আবারটি সজল ভাই কখন কিভাবে শুরু করেছেন, এই কমলা চাষ পদ্ধতি কি আছে, তিনি কোথা থেকে জাত সংগ্রহ করলেন, যাবতীয় তথ্য থাকবে আমাদের আজকের এই ভিডিওটিতে। পুরো ভিডিওটি দেখতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন দর্শক। এখন আমরা কথা বলবো কৃষি উদ্যোক্তা সজল আহমেদ ভাইয়ের সাথে। তিনি কখন কিভাবে এই সাউথ আফ্রিকান কমলার চাষ শুরু করেছেন এবং চাষ পদ্ধতি কি আছে, যাবতীয় তথ্য আমরা তার কাছে জেনে নেবো। সজল ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালাম, ভালো আছেন ভাই? ভাই আপনি কেমন আছেন? এই যে ভাই আছি, আপনি তো কৃষিতে নতুন নতুন ফল ফসলের আবাদ করে আলোড়ন সৃষ্টি করছেন। জি জি ভাই। এখন দেখছি যে আপনার এই সারা বাংলাদেশে কোথাও কমলা নেই, আপনার বাগানে কমলা দেখছি। তো এই কমলা জাতটা সম্পর্কে একটু দর্শকদের জানাবেন, তার আগে দর্শকের উদ্দেশ্যে আপনার পরিচয় দেবেন। আমি একজন কৃষি উদ্যোক্তা, আমার নাম মোহাম্মদ সজল, আমার গ্রাম মানিকপুর, থানা জীবননগর, জেলা চুয়াডাঙ্গা। আমি যে গাছটার গোড়ায় দাঁড়ায় আছি, এটা কিন্তু 3 বছর 2 মাস বয়স, মানে গাছের একদম নিচ থেকে একদম আগাগোড়া পর্যন্ত ফল আছে। আচ্ছা। আর এই বাগানের ভিতরে আমাদের 9 বছরের গাছ আছে, 10 বছরের আছে, 6 বছরের আছে, ওগুলো আমি দেখাবো। এগুলো পর্যায়ক্রমে আস্তে আস্তে লাগানো। এখন কিন্তু জানুয়ারি মাসের আজকে 27 তারিখ। আপনি বাংলাদেশে কোথাও গিয়ে কোনো জায়গায় কমলা পাবেন না। আর এই কমলাটার বড় বৈশিষ্ট্য, এটা হচ্ছে লেট ভ্যারাইটি। এটা বাজার প্রাইস পাওয়া যায় অনেক ভালো। সেই কারণের জন্য এই কমলাটা, আমাদের যত কমলা আছে, আমার কিন্তু নিজের দার্জিলিং, ছাতুকি, চায়না, তারপরে নেপালি, ভুটানি সব কমলা কিন্তু আমার আছে। কিন্তু আমার মনে হয় যে কমলার ভিতরে সবসময় সেরা কমলা থাকতে হলে সাউথ আফ্রিকার কমলা। তার মানে ওইগুলো সব একসাথে উঠে যায়। আর এটা একদম লেট ভ্যারাইটি। এগুলো আমরা বাগান থেকে পাইকারি 200 টাকা কেজি বিক্রি করতে পারি। সজল ভাই, আমাদের একটা বিষয় বলবেন যে আপনি এই যে সাউথ আফ্রিকান কমলার আবাদটা করেছেন, এই চারাটা কিভাবে সংগ্রহ করলেন? এটা হচ্ছে আমার এক বন্ধু আছে ইন্ডিয়াতে, উনি ডক্টর বিপুল মজুমদার। উনি আমার সাউথ আফ্রিকার থেকে কিছু সায়ন এনে দেয়। সায়ন নিয়ে এসে দেওয়ার পরে আমি পরীক্ষামূলক এখান থেকে 57টা গাছ লাগাই। আচ্ছা। এখানে ছিল পেয়ারা বাগান, আম বাগান, ওর ভিতরে পরীক্ষামূলক যে আসলে আমাদের আবহাওয়াতে কেরাম হয়। তা 2 বছর পরে গিয়ে দেখি যে রেজাল্ট খুবই ফাটাফাটি রেজাল্ট। এটা খুবই সুমিষ্ট, অনেক রসালো, লেট ভ্যারাইটি। সেখন আমি এটা নিয়ে কাজ করলাম। পরে আমি আমরা টোটাল হচ্ছে 2700 গাছ লাগাইছি। কমলা লাগালে কমলা কিন্তু শুকিয়ে যায়, ভিতরে রস শুকিয়ে যায়। ওটা দার্জিলিং ক্ষেত্রে সমস্যা হয়, সানবার্ন হয়। ওইটাও আমার আগে আছে বাগান। আচ্ছা, এই ক্ষেত্রে কি এই কমলার ক্ষেত্রে কোনো সমস্যা? এই কমলার কোনো রসের কোনো প্রবলেম নাই, কোনো রসের প্রবলেম নাই। আর এই যে গাছগুলো বলছিল, গাছগুলো বয়স কত বললেন? যে গাছটা ঘুরে দাঁড়াচ্ছে, এটা 3 বছর 2 মাস বয়স। আচ্ছা, তো একটা গাছে কি পরিমাণ ফল আসতে পারে বলে মনে করেন? 40 কেজি মিনিমাম ফল আছে। 40 কেজি ফল আছে। আপনার বাগানে আছে গাছ কয়টা আছে? গাছ এখানে টোটাল ছোট বড় মিলে 500 পিস গাছ আছে। 500 পিস গাছ আছে। আচ্ছা, এই যে কমলার আবাদটা করেছেন, এটা কি আসলে বাণিজ্যিক ভাবে করা কি কৃষকদের জন্য লাভবান কিনা? 100% লাভবান হবে। কৃষকরা যারা কমলা চাষ করার আগ্রহ আছে, ইচ্ছা আছে, সরাসরি আমাদের বাগান ভিজিট করবেন। আমরা আপনাদের বিনামূল্যে ফ্রি কমলা খাওয়াবো। আর আপনারা আমাদের কমলাটা খেয়ে দেখে তারপরে বাগান করার সিদ্ধান্ত নেবেন। সাধারণত ফুল আসে কখন? মার্চ এপ্রিল ফুল আসে। আসার পরে তারপরে এখন আপনার এই যে জানুয়ারি পর্যন্ত ফল এখন গাছে রয়েছে। হ্যাঁ, জানুয়ারি। আচ্ছা, এর কোনো বিশেষ কোনো পরিচর্যা আছে কিনা? না, এমনি সাধারণত কমলা চাষের পরিচর্যা খুবই কম। এমনি নর্মাল ভাবে আপনার আমরা যখন গাছ লাগাই, সেখন হচ্ছে মাসে মাসে সার ব্যবহার করি। একবার দেখা যাচ্ছে ফসফেট, পটাশ, ইউরিয়া দিই, তারপরে জৈব দিই, তারপর ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম দিই। দিলে দেখা যাচ্ছে গাছগুলো দ্রুত বাড়ে। তারপরে দেখা যাচ্ছে আমরা 2 বছরে গিয়ে সার দেওয়া বন্ধ করে দিই। আচ্ছা, দেওয়ার পরে সার যাতে বেশি দিই, অতিরিক্ত গাছের জোর হয়ে গেলে ফল আসবে না, সেখন খাবার দেওয়া বন্ধ করে দিলে গাছে দেখা যাচ্ছে হিউজ পরিমাণে ফল চলে আসে। এগুলোর দাম কেমন পাওয়া যাচ্ছে ভাই? এগুলো 200 টাকা পাইকারি এখন। 200 টাকা মানে কেজি? জি, কেজি। মানে ফলগুলো তো অনেক বড় হয়েছে দেখছি। হ্যাঁ, এগুলো বাইরের ফলের থেকে অনেক বড় সাইজ।
কালার গুলো অনেক সুন্দর, এবং মিষ্টতা কেমন? মিষ্টি অনেক ভালো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা দেখি দর্শক, আপনাদের যে কথা বলছিলাম যে এই বাগানে কিন্তু একটা দুটি গাছ নেই, অসংখ্য গাছ রয়েছে। আর এই যে যে গাছগুলো দেখতে পাচ্ছি, এক একটা কমলা কিন্তু প্রায় 400 গ্রাম, 500 গ্রাম, 300 গ্রাম করে ওজন হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন যে এই কালারটা একদম পুরো হলুদ। এটা দেখে মনে হবে না যে আসলে আমি বাংলাদেশে দাঁড়িয়ে আছি বা বাংলাদেশের কোনো জায়গায় এই ধরনের ফল হতে পারে। কিন্তু বাস্তবিক অর্থে এটি সত্য যে বাংলাদেশে কিন্তু এরকম হলুদ মালটা, হলুদ কমলা এগুলো কিন্তু এখন চাষ হচ্ছে। আর বিশেষ করে সদর ভাই এই নতুন নতুন ফসলের আবাদ ফলের আবাদ করছেন। তার এখানে আমরা অনেক ভিডিও করেছি। এর আগে তার আমরা হলুদ মালটা দেখেছি। এখন দেখলাম যে কমলা কালার তো হলুদই হয়, কিন্তু বিশেষ করে কমলা শুকিয়ে যায়। সান বার্নের কারণে কমলা শুকিয়ে যায়, ভিতর রস থাকে না। আর এই গাছগুলো কিন্তু কিছুদিন পরে নষ্ট হয়ে যায়, ভিতর থেকে আগা শুকিয়ে যায়। কিন্তু তার এই গাছগুলো কিন্তু তরতাজা রয়েছে, এবং গাছের প্রতিটি ফল কিন্তু অনেক তরতাজা রয়েছে। কালারটা কিন্তু অসাধারণ। আর মিষ্টতার কথা বললেন, মিষ্টতা অনেক ভালো। আমরা মিষ্টতা খেয়েও দেখবো আর কি তার গাছ থেকে কমলা ছিঁড়ে। তো যে কথা বলছিলাম যে এই বাগানে কিন্তু একটা দুটি আপনার গাছ নাই, একাধিক গাছ রয়েছে। সদর ভাই, আর একটা বিষয় বলবেন যে আসলে এর যে মানে কোনো রোগ ব্যাধি আছে কিনা? না, আমি সাধারণত অন্য কমলায় যেভাবে রোগ বালাই পেয়েছি, সাউথ আফ্রিকার কমলায় কোনো রোগ বালাই নেই। রোগ বলাই নেই? না। আচ্ছা, এটার এই আবারটা কি আপনি কতদিন আগে থেকে করা শুরু করলেন এটা? আমি সাউথ আফ্রিকার কমলা চাষ করতে থাকি দীর্ঘ 10 বছর। 10 বছর? জি ও, তাহলে তো আপনার একটা ভালো একটা বাজার শুরু অভিজ্ঞতা হয়ে গেছে। জি, এর মাঝে বড় গাছ আছে, কোনো রোগ বালাইয়ের কোনো সমস্যা নেই। আর এই কোনো সেচ টেচ দিতে হয় কিনা? সেচ যখন জমি শুকায় যায় অতিরিক্ত, সেখন দিন। দর্শক, আমরা সদর কাছ থেকে তার এই সাউথ আফ্রিকান কমলার চাষবাস সম্পর্কে জানতে পারলাম। পাশাপাশি তিনি যে গাছ লাগিয়েছেন তার গাছ থেকে আমরা একটা কমলা ছিঁড়বো এবং খেয়ে দেখবো যে কেমন। আমরা একটা কমলা ছিঁড়বো কোথা থেকে? একটা কমলা ছিঁড়ি ভাই, একটা কমলা ছিঁড়ি আমরা। দর্শক, এই যে সদর ভাই গাছ থেকে সাউথ আফ্রিকান কমলা ছিঁড়েছেন। কমলা কালারটা অসাধারণ, এবং দেখুন যে কি সুন্দর। এই যে একদম বাজারের কমলার মতোই, তার থেকে কোনো কিছু খারাপ হবে না। দেখুন, বাজারের কমলা থেকে অনেক ভালো। অনেক ভালো হবে বলে মনে হচ্ছে। আচ্ছা, দেখি আমরা। এই যে আমরা কমলাটা ছিঁড়লাম, দেখুন দেখুন দর্শক। আর এখন আমরা রসটা দেখবো একটু। যে রসের কথা বলছিলাম যে শুকিয়ে যায়, আসলে সেরকম কিন্তু না। রসের তো একটু একটু দেখাই, দেখুন কি পরিমাণ রস দর্শক। রস নষ্ট করলাম এটা। আর একটু খেয়ে দেখি। ভাই নেন, একটু খান, বলেন কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। ভালো? আপনার কাছে কমলা তো ভালো বলবেনই, আমরা খেয়ে বলবো যে ভালো কিনা। এটাকে আমরা খেয়ে দেখি। একদম বাইরের মানে কমলা থেকে বাইরের অনেক কমলা থেকে অনেকটা কমা নয়, অনেক ভালো, মিষ্টতা ভালো এবং রসও বেশি। তা আমরা সদর ভাইয়ের কাছ থেকে তার এই সাউথ আফ্রিকান কমলা সম্পর্কে যাবতীয় তথ্য জেনে দিলাম দর্শক। পাশাপাশি কমলা চাষ সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আপনারা সদর ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। সদর ভাইয়ের মোবাইল নাম্বার আমরা আমাদের ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো। আপনারা ইচ্ছা করলে তার সাথে যোগাযোগ করতে পারেন এবং এই কমলা চাষ সহ অন্যান্য চাষ সম্পর্কে তার কাছ থেকে পরামর্শ নিতে পারেন। তো সদর ভাই, আপনি অনেক কষ্ট করে এখানে আসছেন এবং আমাদেরকে সময় দিয়েছেন, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ ভাই, আপনিও ভালো থাকবেন। জি, ওকে, আল্লাহ হাফেজ। দর্শক, আমার প্রতিটি ভিডিওতে মেসেজ থাকে যে আপনারা কোনো চাষ করার পূর্বে সেই বাগান পরিদর্শন করবেন, জাত চিনবেন এবং মাটির উর্বর শক্তি বুঝে সেই চাষে প্রবেশ করবেন। জাত না চিনে, মাটির উর্বর শক্তি না বুঝে কৃষিকাজে প্রবেশ করলে অনেক সময় কৃষক ভাইদের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। দর্শক, আর কথা বলবো না। যারা যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো এপিসোডে দেখা হবে আপনাদের সাথে, এ প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।